দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনার আর কিছুক্ষণ পর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে ইতিমধ্যে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের যে হাসপাতালের আর আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে ছাত্রদলের নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু অবস্থান করছেন এবং তারেক রহমানকে তারা বিভিন্ন স্লোগানে এবং করতালির মাধ্যমে শুভেচ্ছা জানানোর জন্য ইতিমধ্যে কিন্তু তারা রাস্তার দুই ধারে অবস্থান করছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে মূলত হচ্ছে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটিতে পরিদর্শন করতে মূলত হচ্ছে আজ আর কিছুক্ষণ পর মূলত হচ্ছে তিনি এখানে আসবেন এবং তার এই আগমনকে ইতিমধ্যেই কিন্তু যে ছাত্রদলের যে নেতাকর্মীরা ইতিমধ্যেই কিন্তু রাস্তার দুই পাশে মূলত হচ্ছে অবস্থান করছেন এবং প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য তারা বিভিন্ন স্লোগান এবং করতালি দিচ্ছেন। আর আমরা ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে আশপাশে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রটি হচ্ছে এখানকার যে নিরাপত্তা বেষ্টনী দিয়ে মূলত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে এবং তার এছাড়াও যে এখানকার যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যারা শিক্ষার্থীরা রয়েছে এবং কর্মচারী বিন্দু এবং শিক্ষকদের মধ্যে বেশ উৎসব এবং বিরাজ করছে তেমনটাই কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। এখানে আমরা প্রায় ৯টার কিছু সময় পর মূলত হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু তারা ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের গেট থেকে মূলত হচ্ছে এবং পুরোপুরি শহীদ মিনার পর্যন্ত মূলত হচ্ছে তারা ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তার দুই পাশে মূলত হচ্ছে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মূলত হচ্ছে স্লোগান দিচ্ছেন এবং তারেক রহমানকে ঘিরে এবং তার আগমনকে ঘিরে মূলত হচ্ছে এবং করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানানোর জন্য তারা অপেক্ষা করছেন। আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্রদলের যিনি কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা একে একে করে মিছিল নিয়ে আসছেন এবং তারা মিছিলটি মূলত হচ্ছে তারা ঢাকা মেডিকেল কলেজের যে কলেজের গেট থেকে মূলত হচ্ছে এখানকার ছাত্রদলের নেতাকর্মীরা এবং থেকে শুরু করে মূলত হচ্ছে সেই রাস্তার দুই পাশে মূলত হচ্ছে শিক্ষার্থীরা এখানে ছাত্রদলের নেতাকর্মীরা এখানে অবস্থান করছে এবং সেই সিরিয়ালটি আমরা দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে প্রায় শহীদ মিনার পর্যন্ত। আমরা যতটুকু জানতে পারছি তারেক রহমান 9:40 মূলত হচ্ছে তিনি ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেইটে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি আসবেন এবং তার সঙ্গে রয়েছেন আমরা যতটুকু জানতে পারি তার সঙ্গে উপস্থিত থাকবেন তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার জুবাইদুর রহমান তার সঙ্গে উপস্থিত থাকার কথা রয়েছে তেমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া তিনি এখানে এসে বেশ কিছু কর্মসূচিতে তিনি যোগ দিবেন তেমনটাই কিন্তু কথা রয়েছে। তার মধ্যে অন্যতম যে কর্মসূচিগুলো রয়েছে তিনি ঢাকা মেডিকেল কলেজ ছাত্রীদের জন্য হোস্টেল যে 2টি হোস্টেলের ভিত্তি স্থাপন করবেন। এছাড়াও তিনি আরও বৃক্ষরোপণ কর্মসূচি করবেন। এছাড়াও সর্বশেষ তিনি একটি আলোচনা সবাই যোগ দেবেন এবং সেই আলোচনা সবাই বিশ্ববিদ্যালয়তে উপস্থিত থাকবেন তার সহধর্মিণী ও বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ডাক্তার জুবাইদুর রহমান। তারেক রহমানের এই আগমনকে ঘিরে আমরা বেশ কিছুক্ষণ আগে মূলত হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসের আশপাশে অবস্থান করছি। এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে তার শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের বেশ উদ্দীপনা আমরা লক্ষ্য রাখতে পারছি। এখানকার যারা শিক্ষার্থী এবং শিক্ষক রয়েছে এবং কর্মচারী বিন্দু রয়েছে তারা বলছেন যে তারেক রহমানের এই আগমনকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের যে সংকট রয়েছে সেই সংকট যে অতি শীঘ্রই নিরসন হবে তেমনটাই কিন্তু তারা বলছেন। আমরা এছাড়াও তারা বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কলেজটির যে অবকাঠামো উন্নয়ন ক্ষেত্রে তার যে অবদান রেখেছে এবং তার পুত্র বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ঢাকা মেডিকেল কলেজের যে সংকট এবং সেই সংকট নিরসনে অবদান রাখবেন তেমনটাই কিন্তু তারা বলছেন। দর্শক, আমরা প্রায় সেই সকাল থেকে মূলত হচ্ছে যেহেতু ঢাকা মেডিকেল কলেজের আশেপাশে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের আমরা বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীরা বা তারা এখানে রাস্তার দুই ধারে মূলত হচ্ছে তারা এখানে এসে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য দাঁড়াচ্ছেন এবং তারা নানা স্লোগান দিচ্ছেন মূলত হচ্ছে এবং
করতালির মাধ্যমে আমরা সেই চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করছি। এখানকার যে পরিবেশ, সেই পরিবেশটি খুবই উৎসবের মধ্যে দিয়ে মূলত হচ্ছে বলা যাচ্ছে যে খুব আনন্দঘন মূলত পরিবেশ আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে মিছিল কিছুক্ষণ পর পর মূলত হচ্ছে বিভিন্ন ছাত্রদলের মিছিল আসছে এবং মিছিল এসে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য তারা যে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কিছুক্ষণ পর পর যেটাই ছাত্রদল বিভিন্ন স্পোর্ট থেকে যে মিছিলগুলো নিয়ে আসছে, সেই মিছিলগুলো ঢাকা মেডিকেলের কলেজের গেট থেকে মূলত হচ্ছে সেই মিছিলটি ইতিমধ্যেই কিন্তু আমরা শহীদ মিনার পর্যন্ত আমরা সেই মিছিলের যে যারা আসছেন তাদের যে সিরিয়াল, সেই সিরিয়াল পর্যন্ত ছেয়ে গেছেন এবং তারা রাস্তায় দাঁড়িয়ে মূলত হচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারেক রহমানকে নিয়ে এবং তাকে শুভেচ্ছা জানানোর জন্য করতালি দিচ্ছেন। এবং দর্শক আপনাদেরকে যেমনটা বলছিলাম, তারেক রহমানের আগমনকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু নিরাপত্তা বেষ্টনী তৈরি হয়েছে আশপাশের এলাকা সহ। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী রয়েছে, সন্দেহভাজন কোনো গাড়ি যদি চোখে পড়ে তারা সেই তল্লাশিও করতে আমরা তেমনটাই কিন্তু দেখতে পেয়েছি। সকাল থেকে প্রায় আমরা যে এখানকার যারা ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছে প্রায় আমরা 9টা কিছুর পর মূলত হচ্ছে তারা এখানে আসতে শুরু করেছে এবং আর দর্শক তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আগমন ঘিরে আমার কাছে সর্বশেষ তথ্য ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।